ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন রাজপথের আন্দোলনের পাশাপাশি নির্বাচনী কৌশলও সাজাচ্ছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় দলটি এককভাবে নয়, বরং মিত্র দলগুলোর সঙ্গে সমন্বিতভাবে নির্বাচনী ময়দানে নামতে চায়। বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে যারা তাদের পাশে থেকেছে, সেই দলগুলোর প্রতি কৃতজ্ঞতা ও আস্থার বার্তা দেওয়া এখন জরুরি। আর তাই আসন্ন নির্বাচনে বিএনপি শতাধিক আসন মিত্রদলগুলোর জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা করছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচন প্রস্তুতি এখন দুই ধাপে এগোচ্ছে। একদিকে প্রার্থী বাছাই এবং জোট সমন্বয়ের কাজ চলছে, অন্যদিকে আন্দোলনকারীদের একক প্ল্যাটফর্মে ধরে রাখার কৌশল তৈরি হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, আন্দোলনের সময় যেসব দল রাস্তায় ছিল, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ হারিয়ে না ফেলে, সেজন্য আসন বণ্টনের ন্যায্যতা ও অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। ইতোমধ্যেই বেশ কিছু সহযোগী দল বিএনপির সঙ্গে প্রাথমিক প্রার্থী তালিকা ও আসন দাবির প্রস্তাব জমা দিয়েছে। আলোচনায় থাকা দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণফোরাম, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমন্বিত জোট অন্যতম। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, এই সব দল মিলে প্রায় ২ শতাধিক আসনের দাবি জানিয়েছে। এর মধ্যে থেকে প্রায় শতাধিক আসনে বিএনপি সমঝোতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ১৫টি আসনের দাবি করেছে। গণফোরামও সমসংখ্যক আসন চেয়ে বিশেষভাবে ঢাকা ৬ আসনে প্রার্থী দিতে আগ্রহী। গণতন্ত্র মঞ্চের দাবির তালিকায় রয়েছে অর্ধশতাধিক আসন। ১২ দলীয় জোট ২০টি এবং জাতীয়তাবাদী সমন্বিত জোট ৯টি আসন চেয়েছে। এছাড়া আরও কিছু ক্ষুদ্র রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং নিজেদের প্রভাবশালী এলাকাগুলোতে প্রার্থী মনোনয়নের আবেদন জানিয়েছে। দলীয় সূত্র বলছে, বিএনপি নেতৃত্বাধীন এই বৃহত্তর জোটের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মূল লক্ষ্য হল আওয়ামী লীগ বিরোধী ভোট যেন ছড়িয়ে না পড়ে এবং প্রতিটি আসনে একটি করে শক্তিশালী প্রার্থী থাকে। বিএনপির এক সিনিয়র নেতা বলেন, আমরা চাই আন্দোলনে যারা একসাথে ছিল, নির্বাচনেও তারা একসাথে থাকুক। এতে ভোটের মাঝে ঐক্য ও আস্থা দুটোই তৈরি হবে। বিভিন্ন মিত্রদলের নেতারাও ইতোমধ্যে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম জমা দিয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন ড ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি, নড়াইল ২, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাকপার, কিশোরগঞ্জ ২, খন্দকার লুৎফর গণদল, বগুড়া, ড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দল, চট্টগ্রাম ১, ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ মুসলিম লীগ, ঢাকা ১৭, এস.এম. শাহাদাত, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাগেরহাট ১, মাহবুব আলম, ডেমোক্রেটিক লীগ, দিনাজপুর ২, আবদুল্লাহ আল হারুন, এনডিপি, ফেনী ৩। এই তালিকা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। দলীয় নীতি নির্ধারকরা জানিয়েছেন, বিএনপি চাইছে এমন একটি সমন্বিত প্রার্থী তালিকা যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি মাঠ পর্যায়ের জনপ্রিয় মুখ স্থান পাবে। এতে আন্দোলন নির্ভর রাজনীতির সঙ্গে নির্বাচনী বাস্তবতাও সামঞ্জস্যপূর্ণ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই জোটকেন্দ্রিক কৌশল আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ গত এক দশকে বিএনপি একাধিক নির্বাচনে অংশ না নিয়ে যে রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে, তা পূরণ করতে হলে তাদের এখনই মাঠে সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে। তবে বিএনপি এখনও আসন বণ্টন, প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সূত্র বলছে, চলমান আলোচনা শেষ হলেই দলটি আনুষ্ঠানিকভাবে জোটভিত্তিক আসন বণ্টন ঘোষণা করবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির কৌশল হবে ঐক্য, অংশীদারিত্ব ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা।